হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। তো সাধারণত আমরা দোকান খুলি যখন তখন চেষ্টা করি প্রথম যে কাস্টমার আসবে প্রথমে তাকে দিয়েই বনি করার চেষ্টা করি। যে আসতে পারে, আমরা যে কাজটাই হোক কম বেশ করে কোনো দিকে না বাধায় সাধারণত আমরা চেষ্টা করি তাকে সেই কাজটা কমপ্লিট করে দেওয়ার জন্য। তো সকালবেলা একটা কাস্টমার আসলো ফোনটা নিয়ে, স্যামসংয়ের ফোনটা নিয়ে আসলো। তো আসার পরে ভালো মনে বলতেছে যে ভাই আমার এটা টাচ ডিসপ্লে যদি একটু ফাটা তারপরেও কাজ করে, সবই ঠিকঠাক আছে। তো ভাইয়া এটা আমার এখন সমস্যা হচ্ছে কি চার্জিং পোর্টটা চেঞ্জ করতে হবে। তো চার্জিং পোর্ট চেঞ্জ করতে হবে, দেন ভাই বিল কত? উনি বলছে ভাই আমি তো 100 টাকা করে করাই। বলছে না ভাই এরকম তো হবে না, আমরা তো এরকম কাজ করি না, আমাদের পিন চেঞ্জ করা ব্যতিক্রম আছে, আপনার ইউএসবি লাইন সব লাইনে পাবে, কোনো দিকে কোনো সমস্যা হবে না, ভালোভাবে কাজটা করে দিতে পারবো, আপনি কম্পিউটার চেক করে দিতে পারবো, সমস্যা নেই। তো সেক্ষেত্রে উনি আমাকে জিজ্ঞেস করছে ভাই কয় টাকা দিতে হবে। তো আমিও বললাম যে ভাই এটা আপনি 250 টাকা হয়, আমাকে 200 টাকা দেন। তো 200 টাকা দেন, আমি কাজটা সুন্দরভাবে আপনার কাজটা করে দিই। চার্জিং পোর্ট যেহেতু একবারই নেই, লাইনও মনে হয় ওঠা আছে। তো সেটা বলে কাজটা কন্ট্রাক্ট করলাম, ফাইনাল করবো। উনি আমাকে বললো কি ভাই তাহলে ফোনটা রেখে যাচ্ছি, আমি দুপুর দিকে এসে নিয়ে যাবো না। আমাদের ভাই বনির টাইম তো সকালবেলা, টাকাটা দিয়ে গেলে একটু ভালো হয়, আমার টাকাটা দিয়ে গেলে আমি একটু বনির টাইমটা বনি করতে পারি। তো ভাই টাকাটাও দিয়ে গেল আমাকে, টাকাটা দিয়ে গেল। আমি ভালো মনে ফোনটা খুলতেছি বিসমিল্লাহ বলে। খোলার পরে এখন যা দেখি ভাই, যার দেখার জন্য প্রস্তুত ছিলাম না। ফোনটা হয়তোবা অন্য কোথাও দেখাইছে, ফোনটা রিভল করছে, তারপর ফোনে আইসি তুলছে, আবার মানে রিভল না করেও আবার কিছু কিছু আইসি বসাইছে। মানে ফোনে কাজ করা নেই এমন কোনো অংশ নেই, এ টু জেড। আবার এমনকি ডিসপ্লে বেজে কাজ করা। তারপর আপনি দেখেন, ফোনটা দেখলে বুঝতে পারবেন চার্জিং পোর্ট তো কাজ করার কোনো অবস্থানই নাই, চার্জিং পোর্ট এমন ভাবেই করছে। তারপর না হয় যেভাবে হোক আমি চার্জার লাইনটা করতে পারতাম। তো এটা দেখেন যে অবস্থাতে আছে, যে অবস্থানে আছে, আপনার ডিসপ্লে রিবন করা নেই, ব্যাটারি বেজ নাই, তারপরে অন্য ব্যাটারিও নাই। ব্যাটারি হচ্ছে কি দিতে হবে, ওই মানে ওই সেম মডেল না অন্য ব্যাটারি রিফাইন করে দিতে হবে। তো সবকিছু মিলাই আমি করছি সকাল বেলায় ব্যাড লাক। তারপর উনি ক্যাশ টাকা দিয়ে গেছে আমাকে, হয়তো বা উনি এই ফোনটা দীর্ঘদিন কোথাও কোনো একটা দোকানে রাখছিল, উনি সর্বশেষ চেষ্টা করছে। পরে উনি ফোনটা নিয়ে আসছে, নিয়ে আসার পর চিন্তা করছে কি একজনকে দিয়ে দেখি কি বলে। তারপর টাকা চাইছি, উনি ওতেও কোনো আপত্তিও করলো না। প্রথমে বললো যে ভাই 100 টাকা করে করাই, তারপরে উনি দিল কত, 200 টাকা ছিলাম, 200 টাকায় দিল। এই হচ্ছে ফোনের অবস্থা। আমি বাধ্য হয়ে লাস্টে ফোনে কাজ কাম না করে ছেড়ে বাধ্য হয়ে ওরকমই রেখে দিলাম যে ভাই আপনার ফোন, আপনি আসলে আপনাকে হেফাজতে দিয়ে দেবো। তো এই ছিল আজকের ভিডিও।